চাঁদ দেখা কমিটি। কি ধারণা আপনার এই কমিটি নিয়ে? এই কমিটির কাজ কি হতে পারে? মাথার ওপর চাঁদ মামাকে দেখতে ঘটা করে কমিটি করতে হবে কেন? এই কমিটি কি সারা বছর চাঁদ দেখেই সময় কাটায়? উত্তরগুলো আপাতত আপনার কাছেই তোলা থাক। ফেরা যাক মূল কথায়। এই চাঁদ দেখা কমিটি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, হোক সে সৌদি আরব কিংবা বাংলাদেশে। তাদের একটা ঘোষণার দিকেই তাকিয়ে থাকে কোটি কোটি মানুষ। তারা জানতে চায়, চাঁদটা কি দেখা গেছে? কালকেই কি ঈদ হবে, নাকি আরও একদিন অপেক্ষা করতে হবে? সব প্রশ্নের উত্তর থাকে চাঁদ দেখা কমিটির কাছে। তারা চিকন কাস্তে আকারের চাঁদ দেখার খবর দিলেই শুরু হয় ধুমধাম। মর্তে নামে চাঁদ রাত। কেউ হাতে মেহেদি রাঙায়, কেউ বাহারি খাবারের পসরা সাজায়, কেউ আবার ছোটে নরসুন্দরের কাছে। খুশির ধুনে নাচে পাড়া, হয় সবাই মাতোয়ারা। তবে বাংলাদেশের চাঁদ দেখা কমিটি নিয়ে কম বেশি সমালোচনাও আছে। অনেকে তো মজা করে বলেই ফেলেন, এদেশের চাঁদ দেখা কমিটি আসলে চাঁদ নয়, তাকিয়ে থাকেন সৌদির চাঁদ দেখা কমিটির দিকে, তাদের ঘোষণার অপেক্ষায়। কোনো ব্যতিক্রম ছাড়াই বাংলাদেশে অবশ্য সৌদির পরদিনই ঈদ হয়। এর কি আসলে কোনো বৈজ্ঞানিক ব্যাখ্যা কিংবা ভৌগোলিক কারণ আছে? কি বলছে জ্যোতির্বিদ্যা? এর একটা গ্রহণযোগ্য ব্যাখ্যা আছে। চাঁদ দেখা কমিটিকেও মূলত সেই সূত্রই মানতে হয়। গ্রেগরিয়ান ক্যালেন্ডার মূলত সূর্যের হিসেবের উপর ভিত্তি করেই তৈরি করা। তবে হিজরি ক্যালেন্ডারে মাসের হিসেবটা হয় চাঁদের আবর্তনকে অনুসরণ করে। ভৌগোলিক অবস্থান অনুযায়ী পশ্চিমের দেশগুলোর দিন বাংলাদেশের পরে শুরু হয়। বাংলাদেশ মধ্যপ্রাচ্য থেকে প্রায় ৩ ঘন্টা, ইউরোপ থেকে গড়ে ৬ ঘন্টা এবং আমেরিকা থেকে প্রায় ১২ ঘন্টা এগিয়ে আছে। কিন্তু মজার বিষয় হচ্ছে, সৌর হিসেবে সৌদি আরবের সাথে বাংলাদেশের পার্থক্য মাত্র ৩ ঘন্টা। তবে চন্দ্রের হিসেবে সৌদি আরব ও বাংলাদেশের পার্থক্য ২১ ঘন্টার। ফলে বাংলাদেশ সৌদি আরব থেকে ৩ ঘন্টা সূর্যের হিসেবে এগিয়ে থাকলেও চাঁদের হিসেবে ২১ ঘন্টা পিছিয়ে আছে। সেই জন্য সৌর বছরের হিসেবে একদিন পরে চাঁদ দেখা যায় বাংলাদেশে। সেই হিসেবে সৌদি আরবে একদিন আগে ঈদ হয়। এদিকে বাংলাদেশ অ্যাস্ট্রোনমিক্যাল সোসাইটির তথ্য অনুযায়ী নতুন চাঁদের জন্ম হওয়ার পরে সময়ের সঙ্গে ধারাবাহিকভাবে আকাশে তার উপস্থিতি বাড়তে থাকে। বাংলাদেশ থেকে পশ্চিম দিকে অবস্থিত দেশগুলোর আকাশে পরে আবির্ভাব ঘটে বলে কিছুটা পরিপক্ক চাঁদের দেখা পাওয়া যায়। আবার সময়ের ব্যবধানে বাংলাদেশ থেকে এগিয়ে থাকা মালয়েশিয়া ও ইন্দোনেশিয়া আরব বিশ্বের মতো করেই ঈদ পালন করে। তাদের অনুসরণ করে আফ্রিকার কিছু মুসলিম দেশও। ফিকাহ শাস্ত্র বা ইসলামী আইন ও বিধানে চাঁদ দেখা নিয়ে ২টি মতবাদ পাওয়া যায়। ১. উদয়স্থলের অভিন্নতা। ২. স্থানীয়ভাবে চাঁদ দেখা। ইসলামের ৪ ইমাম হজরত ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি, ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহি, ইমাম শাফিঈ রহমতুল্লাহ আলাইহি ও ইমাম আহমদ ইবনে হাম্বল রহমতুল্লাহ আলাইহি সহ প্রখ্যাত ইসলামী চিন্তাবিদ ও শরীয়তের ব্যাখ্যাকারীরা সবাই রোজা রাখা এবং ঈদ উদযাপনের জন্য স্থানীয়ভাবে চাঁদ দেখার উপর একমত ঘোষণা করেছেন। সেই কারণেই মূলত বাংলাদেশে সৌদি আরবের একদিন পরেই ঈদ আসে।